আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আম্মুকে দেখলাম এই ছোট ছোট পুদিনা বেগুনগুলো নিয়ে আসতে। এগুলো আর শুটকি দিয়ে ভর্তা করলে মুখেই লেগে থাকে, তাই আম্মু বানানো শুরু করলো। প্রথমে রসুনগুলো ছিলে নিল, তারপর পেঁয়াজ নিল, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, আর নিল খেসারির ডাল। খেসারির ডালগুলো আম্মু ভালো করে ধুয়ে নিচ্ছে। এই খেসারির ডাল কিন্তু আম্মু আজকে রান্না করবে। তারপর ডালের ভিতরে মরিচ দিয়ে, তারপর রসুন দিল, তারপর টমেটো দিয়ে দিয়েছে, কাঁচা টমেটো। এগুলো দিলে একটু টক লাগবে। তারপর ঢাকনা দিয়ে চুলে বসিয়ে দিল। তারপর এবার শুটকির পালা। শুটকিটা ভালো করে ধুয়ে নিল আম্মু। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভালো করে ধুয়ে নিল। তারপর ধোয়া হয়ে গেলে এবার পুদিনা বেগুনগুলো ধোয়ার সময়। এবার ডালের ঢাকনা তুলে দেখা হচ্ছে ডাল গেছে। এরপর একটা পাত্রে পুদিনা বেগুন আর পানি দিল। পুদিনা বেগুনগুলো টেলে নিয়েছিল আম্মু। পর বোম্বাই মরিচটা ভালো করে ধনিয়ে নিল। তারপর এখানে পুঁই শাক ছিঁড়ছে। এটা কিন্তু একটা চমৎকার খাবার হবে। আমাদের সাশ্রয়ের গাছ সব। এরপর আম্মু পুঁই শাকগুলো ভালো করে কলের পানি দিয়ে ধুয়ে নিল। ডালগুলো হয়ে এসেছে, পুঁই শাকগুলো কেটে নিচ্ছে আম্মু। তারপর আমাদের ছেঁকে রাখা শুটকি আমরা এবার কেটে নিচ্ছি। এটা ছোট ছোট করে না কাটলে বাটা খুব অসম্ভব হয়ে উঠবে। আম্মু সব সাজিয়ে ধনিয়া পাতা কেটে নিচ্ছি। এরপর আম্মু ডালগুলো ভালো করে বেটে নিচ্ছে। এটা পুঁই শাক দিয়ে রান্না হবে। ঝাল ঝাল করে যদি ডাল রান্না করে তাহলে তো খুব মজাদার। আমি আগে কখনো পুঁই শাক দিয়ে এই ধরনের ডাল রান্না খাইনি। এরপর আম্মু ভালো করে ভেজে নিচ্ছে পুদিনা বেগুনগুলো, যেন বাচ্চাদেরকে খাওয়ার সময় কাঁচা কাঁচা না লাগে। এর ভিতরে দিয়ে দিচ্ছি শুটকি। তারপর ধনিয়া পাতা, সব কিছু একসাথে টেলে নিচ্ছে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছে, কারণ এটা ফুটবে। এবার এটা হয়ে গিয়েছে। ইচ্ছে তো করছিল এইভাবেই খেয়ে ফেলি, কিন্তু না, এভাবে তো আর খাওয়া যাবে না। তো আম্মু বাটা ডালগুলো একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছে। এর ভিতরে দিয়ে দিচ্ছে পুঁই শাক। পুঁই শাক দিয়ে ডাল আমি আগে কখনো খাইনি। এমনিতে আমি পুঁই শাক খাই না, কিন্তু আম্মুর এই রেসিপিটার পর এখন ইচ্ছে করছে যে আরও খাই। এবার আম্মু শিলপাটায় বেটে নিচ্ছে পুদিনা বেগুনগুলো। এবার দিয়ে দিচ্ছে সরষের তেল। সরষের তেলটা দিলে অনেক মজা লাগে। সব ধরনের ভর্তায় সরষের তেল দিলে ভালো লাগে। এবার আম্মুর ডাল রান্নার পর্ব। এবার আম্মু প্যানের ভিতর তেল গরম করে এর ভিতরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিল।
তারপর ডালের ভিতর পেঁয়াজগুলো দিয়ে দিল। এটাকে বাগার বলি আমরা। আর এখানে আমি চলে এসেছিলাম আমার বিড়ালের সাথে খেলতে। এসে দেখি ও ঘুমিয়ে আছে। তো ওর সাথে কতক্ষণ মজা টজা করলাম। তারপর এবার খাবার পরিবেশনের পালা। অত্যন্ত মজা হয়েছিল আজকে কতদিন পর তৃপ্তি করে ভাত খেলাম ভর্তা এবং ডাল দিয়ে। এই পুদিনা বেগুন ভর্তা এবং পুঁইশাক দিয়ে খেসারির ডাল আমি আগে কখনো খাইনি। পুদিনা বেগুন ভর্তাটা আমি খেয়েছিলাম, কিন্তু এই খেসারির ডাল দিয়ে পুঁইশাক আমি আগে কখনো খাইনি। আপনারা খেয়েছেন? এভাবে ট্রাই করে দেখেন, মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে। অনেক ধরনের শাক দিয়েই তো খেয়েছেন, এভাবে কি পুঁইশাক দিয়ে খেয়েছেন কখনো? আমার তো অত্যন্ত মজা লেগেছিল আম্মুর হাতের রান্নাটি। আম্মুর হাতে যে জাদু থাকে এবার তো আমি কনফার্ম। ঘরের খাবার খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।